ওই দাদা হুজুর কেবলার স্মৃতিগুলো যখন চোখের মধ্যে পড়ে রে, তখন ভক্তের মন মানে না রে বাবা। ঢাকার রাজধানীতে সিটিতে যখন বৃষ্টি পড়ত, দাদা হুজুর কেবলার ঘরের মধ্যে খুচরাখানার মধ্যে একে বৃষ্টির পানি ঢুকতো। নিজে পানিগুলো সেচেছেন ছাত্র যারা, আমরাও পানিগুলো সেচছি রে বাবা। এমন আল্লাহর ওলি পাওয়া বড় মুশকিল, কারণ শরীয়তের উপরে অনেক অটল ছিল, আমলে খুব মজবুত ছিল। আর যার মাঝে আমল আছে তার শয়তানে কখনো পথভ্রষ্ট করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুর্শিদ মুর্শিদ করর সবে, মুর্শিদ যে তোমারি মাঝে গো, তারে ধরার মতো ধরতে পারলে রে, তারে চিনার মতো চিনতে পারলে রে, হায় রে বোকায় আল্লাহর রাসূল মিলবে আমার হামিদ কি দন চিনলাই না রে মন, আমার মাহবুব কি দন চিনলাই না রে মন। হুজুরে গাউসে পাক ডাক দিয়া কইও আমার ভক্ত, ও আমার খাদেম, হেমক নদীর পাশ দিয়া আমার একটা পাগলের বড়ি আসবে, লাশ আসবে। সকাল বেলা গিয়া দেখবা ওই গাড়ের মধ্যে ওই নদীর তীরে কিনারে ওই পাগলার আমার আশিকের লাশটা যখন দেহটা পাইবা, তারে উঠায়া আইনা তার গোসল করায়া কাপনের কাপড় করায়া জানাজা পড়ায়া তার কবরস্থল কবরে নামায়া দিবা। আরে কি প্রেমের খেলা, কি প্রেমের কাজ কারবার, কেমন ভালোবাসা। বড় পীর আব্দুল কাদের জিলানী জানে কেমনে তার ভক্ত তার পাগল এই নদীর মাঝখান দিয়ে বেশে বেশে নদীর কিনারায় আসবে। আওয়াজ দিয়া বলুন জানাই কে? আরো আসতে বলেন জানাই কে? আরো আসতে বলেন জানাই কে? আরে ওলি আল্লাহরে ভালোবাসলে যারা বেদাতের ফতোয়া দেয়, যারা শিরকের ফতোয়া দেয়, আরে বাবা 700 বছর পূর্বে এই দেশের মধ্যে যারা ইসলাম আনছেন, আমার বাবা আপনার বাবা নয়, তারাই হলো আল্লাহর ওলি বাবা শাহজালাল রহমত মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাবা রে বাবা, আরে এমন মানুষ আসে গত বছর এই মাহফিলে যারা আসছিল গো, এই বছর তারা এই মাহফিলে জান্নাতের বাগানে আসতে পারে নাই। আওয়াজ দিয়া বলুন তারা কোথায়? ওই ঘর, ওই কবর আসল বাড়ি, ওই কবরের চিন্তা আমার আপনারা চিনি। কবরের চিন্তা যার মাঝে আছে সে কখনো সুদ খেতে পারে না, সে কখনো ঘুষ খেতে পারে না, সে কখনো অন্যায়মূলক কাজ করতে পারে না, সে কখনো জান্নাতের বাগান ছেড়ে দিয়ে বাহিরে ঘোরাফেরা করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন আমরা কবরের চিন্তা করি কি করি না? এই জন্য বাজান আজকে আমরা বসলাম আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। আওয়াজ দিয়া বলুন আল্লাহর খুশি আমরা চাই কি চাই না? ভালোবাসার টানে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায়। ডক্টর শিব শক্তি হিন্দু লোক
ছিল হিন্দুদের গডফাদার ছিল। ভারত উপমহাদেশে যার জন্মস্থান, ওই ডক্টর শিবশক্তি 17টি দেশের ভাষা জানতেন, সমস্ত ধর্মের বই প্রস্তুত করলো। পাগলায় চিন্তা করলো মুসলমানেরা টুপি পরে তসবিহ জপে, সুন্দর লেবাস, কত সুন্দর দাড়ি, আবার মসজিদে গিয়ে সেজদা দেয়, কিন্তু এই আদর্শ এত সুন্দর, আদর্শটা যদি আমার পেতে হয়, বুঝতে হয় মুসলমানদের ধর্মের যেই নবী রয়েছে ওই নবীর একটা জীবনী কিনব, ওই জীবনীটা কিনে আমি পড়তে আরম্ভ করব, দেখে এটার মধ্যে কি মজা পাওয়া যায়। ওই ডক্টর শিবশক্তি হিন্দু লোকটা নবীজির জীবনী কিনে রাতের বেলায় পড়তে আরম্ভ করলেন। পাগলা যত পড়ে ততই যেন তার কাছে মায়া ভালোবাসা লাগে। পাগলা জীবনী কিনে পড়তে পড়তে রাতের বেলায় চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তে লাগলো। আশেক যদি নবীর ভালোবাসার মতো ভালোবাসে, আশেককে আমার নবী দিদার দিয়ে বুকে টেনে নেই, নবীর দিদার পেয়ে যে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই পাগলা নবীর জীবনী পড়তে পড়তে কানতে কানতে ঘুমিয়ে গেলেন। আমার নবী কয়, পাগলা তুই হিন্দু লোক, আমি নবীর জীবনী কিনা পড়ার কারণে আমি নবীর ভালোবাসা, এখন রাতের বেলা কানতে কানতে ঘুমিয়ে গেলি, কোনো লাভ হবে না, লাভ হবে না। আমি নবীর ভালোবাসা দেখানোর কারণে আমি নবী তোর কাছে চলে আসলাম। এই মুহূর্তে যদি তুই কালেমা পড়া মুসলমান হইয়া যাস, তোর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হিন্দু লোক ডক্টর শিবশক্তি যদি নবীর মোহাব্বতে জীবনী পড়ে দিদার পেয়ে মুসলমান হইয়া জান্নাতে যাইতে পারে গো, আমি আর আপনি হিন্দু নই, আমি আর আপনি হইলাম রহমাতুল লিল আলামিনের উম্মত। ওই নবীরে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, আশেকে নবী দিদার দিয়ে দন্য করতে পারে কি পারে না? কিন্তু আজকে কেন দিদার পাই না? কেন ঘরে অশান্তি? কেন সামাজিক জীবনে অশান্তি? পারিবারিক জীবনে অশান্তি? রাষ্ট্রীয় জীবনে অশান্তি? কারণ নবীরে চিনার মতো চিনতে পারি নাই, নবীরে ভালোবাসার মতো ভালোবাসতে পারি নাই। জান্নাতের বাগানে বসেছি, কিন্তু দেন খেয়াল গিয়ে রয়েছে বাড়ির দিকে, স্ত্রীর দিকে, টাকার দিকে, ব্যবসার দিকে। নবীর প্রতি মোহাব্বত এখনো হয় নাই। আব্বুরে, যখন তুমি আর আমি মারা যাইব, মরে যাওয়ার পর কেউই মরণের ভাগীদার হতে পারে না। নবী কই, পাগল আসে, তোমার মরণের পর সকলেই যখন পর হয়ে যাবে, ওই মরণ মুহূর্তে কবরে, হাসরে, মিজানে পৌঁছে রাতে আমি নবীর ভালোবাসা থাকার কারণে তোমার আপন হয়ে যাব। আজি পবিত্র দিনে, আজ শুভ দিনে, বলুন না, আজি পবিত্র, আজ শুভ দিনে, নবীজির দিদারে আশায় জল ছড়ে নয়, কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে, নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে, তোমার শানের কথা
ঘোষণা কোরআনে নবীজির দিদারে রাশায় জরে আব্বু শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, এমন একটা তরিকার মধ্যে আসলাম যিনি পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী অলিকুলের সম্রাট। এখন অনেকে প্রশ্ন করে গাউসে পাকের কি পীর ছিল? কারণ কেন তিনি তো পিরানে পীর দস্তগীর, সকল পীরদের পীর। আমার গাউসে পাক বলে, হা দুনিয়ার মানুষ, আমারও পীর ছিল। আমার পীরের নাম হলো সৈয়দ মাখজুমি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। খাজা গরিবে নওয়াজের কি পীর ছিল? হ্যাঁ, সবাই জানি উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। তাইলে পিরানি পীর দস্তগীর যিনি পীরের পীর অলির অলি, তিনারও কি পীর ছিল? হ্যাঁ, সিররুল আশরার কিতাবের মধ্যে বর্ণনায় আসছে তিনার পীর নাম হলো সৈয়দ মাখজুমি রহমাতুল্লাহি আলাইহি। পিরানে পীর দস্তগীর পীরেরও পীর হইলে তিনার পীর কেন হইল? গাউসে পাক কয়, আমার পীর এই জন্যই হয়েছে, আমি বুঝাইলাম যে পীর ধরা যে এটা বড় নিয়ামতের বিষয়। যারা পীর ধরবে তারা যেন আমার নবীর মহব্বত ভালোবাসা শিখতে সহজ হয়ে যাবে। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি মৃত মানুষটাকে জিন্দা বানাইতে পারতেন, জিন্দা মানুষকে মৃত করতে পারতেন। সিররুল আশরার কিতাবের মধ্যে আসছে হুজুর গাউসে পাকের জামানায় একজন হিন্দু লোক, দেখেন আলোচনা কোথায় যায়, একজন হিন্দু লোক জীবনে হুজুর গাউসে পাকের অনেক জীবনী শুনেছেন, অনেক জীবনীও আছে, কিন্তু শুনে যান রে আব্বু, সময় যদি পাই আলোচনাটা গুছাইতে পারবো, সময় না পেলে আলোচনাটা রেখে দিতে হবে। ও আমার মানিকগঞ্জের আব্বু রে, কেমন প্রেমের আলোচনা রে! আরে হিন্দু লোক ধনাত্ম ব্যক্তি ছিল, মারহাবা করে রে, ধনাত্ম ব্যক্তি ছিল। হুজুরে গাউসে পাকের প্রশংসা যখন শুনতো তার মাঝে একটা প্রেমের জ্বালা সৃষ্টি হয়ে যাইত। ওই পাগলা শুধু হুজুরের গাউসে পাকের বর্ণনাগুলো জীবনগুলো শুনতে আরম্ভ করলো। হঠাৎ করে তিনি চিন্তা করলো হেদায়াত, দেখেন আল্লাহ যারে হেদায়াত দান করে ওই ব্যক্তিটার ঘরের মধ্যে বসে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যারে হেদায়াত দান করবে ওই ব্যক্তিটা রাস্তায় ঘুরতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ওই হিন্দু লোকটা ওই হুজুর গাউসে পাকের মহব্বতের কথাগুলো শুনে ওই পাগলা হুজুর গাউসে পাক পর্যন্ত যেতে পারে নাই। হুজুর গাউসে পাকের একজন ভক্ত মুরিদ একজন খাদেমের কাছে গিয়ে বলে, হুজুর আমি মুসলমান হতে চাই, আমি মুসলমান হয়ে গাউসে পাকের তরিকায় থাকতে চাই। আল্লাহ মিলাদো গাউসুল আজম আমার নবী মিলা, বল না গাউসুল আজম বলেন আল্লাহ মিলাদো গাউসুল আজম আমার নবী মিলা, অলি বানা
দাও গৌসুল আজম মারহাবা কইরা আর কুতুব বানা দাও গৌসুল আজম আল্লাহ মিলাদ গৌসুল আজম আমার নবী মিলা। ওই হিন্দু লোক মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পর একজন মুসলমানের উপরে 5টি জিনিস ফরজ, নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এখন হুজুরে গাউসে পাকের ভক্ত হিন্দু লোক আর হিন্দু নাই, দেখেন আলোচনা কোন দিকে যায়। ওই পাগলা এখন শুধু আজানের দিকে খেয়াল রাখছে। মসজিদে আজান হয়, পাগলার মন তো আর মানে না। এ পাওয়ার কে দেয়? আল্লাহ, আল্লাহর ওলিদের উসিলায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। হাইয়া আলাস সালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। বাংলায় কয় আজান বড় সুন্দর, হিন্দুর থেকে মুসলমান হইলাম কওমের লোকেরা জানে না। কিন্তু যদি মসজিদে ঢুকি তাইলে আমার দেহ থেকে আমার কওমের লোকেরা গর্দানটা রাখবে না। এখন কি করব, কি করা যায়? মসজিদে যায় না, কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও মসজিদ নিরাপদ একটা স্থান, রহমতের ঘর, সেখানে আমরা যাই না। কথা বলেন না কেন? ওই পাগলা হুজুর গাউসে পাকের প্রশংসা যখন শুনে, তার হাতে টাকা পয়সা যাহা তাকে সব বিলি করে দেয়। পাগলা হঠাৎ করে একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাগলা যখন মারা গেল, এখন তার যে আত্মীয় স্বজন আছে, তার সম্প্রদায়ের লোকেরা, ছেলে মেয়েরা, ভাই বারাদার, আত্মীয় স্বজনেরা, তারা চিন্তা করলো তার শ্মশানে নাও, শ্মশানে নিয়ে তার চিতার মধ্যে শোয়াও, চিতার মধ্যে শোয়ায়া তার দেহের মধ্যে ঘি দাও, চন্দন দাও, লাকড়ি দাও, খড়ি দাও, দিয়ে যখন ভালো করে তারে ওই চিতার মধ্যে আগুন জ্বালানো হলো। আগুন দাও দাও করে, আগুন দাও দাও করে জ্বলতে লাগলো। পাগলার ওই আগুন দাও দাও করে জ্বলতে জ্বলতে সমস্ত লাকড়িগুলো পড়ে ছাই হয়ে গেল। আত্মীয় স্বজন তাকায়া দেখে, রে আমার বাবা, আমার ভাইয়ের দিকে, আমার ভাই বারাদার, আমার আত্মীয় স্বজন হিসাবে তাকায়া দেখে ওই হিন্দু লোকটার আগুনে স্পর্শ করবে দূরের কথা, একটা পশম আগুনে জ্বালাইতে পারে না। মারহাবা মারহাবা। এখন তারা সিদ্ধান্ত নিল, এটা কেমন আজ পর্যন্ত আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে এইরকম কোন দৃশ্য হয় নাই, এইরকম কোন সিম্পটম আমরা দেখি নাই। কিন্তু আজকে এটা কেমন একটা অলৌকিক ঘটনা। বোঝা গেল মনে হয় ঘি কম পড়েছে, লাকড়ি মনে হয় কম পড়েছে। আরো ঘি দাও, আরো লাকড়ি দাও।
দিয়ে পুনরায় আবার আগুন দাও। আগুন দেওয়া হলো, দাও দাও করে জ্বলতেছে, কিন্তু বাবা জ্বলতে জ্বলতে লাকড়িগুলো পরে কয়লা হয়ে ছাই হয়ে গেছে। হিন্দু লোকটা যেমন আছে তেমনি, তার একটা পশম আগুনে জ্বালাইতে পারে নাই। হুজুরে গাউসে পাকের কাসিদা শরীফের মধ্যে কই, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাল, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যখন নজর করি, তো পৃথিবীর মানুষেরা এক প্রান্তরে থাকলে আরেক প্রান্তরের দিকে চোখের পাওয়ার যায় না, জ্যোতি যায় না। আর আমি যখন বেলায়েতের চক্ষু দ্বারা নজর করি, আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎরা পৃথিবীটাকে আমি একটা সরিষার দানার মতো দেখতে পাই। হুজুরে গাউসে পাক বলেন, আমার কাসিদা শরীফের মধ্যে আমার কোনো ভক্তের কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আমি যদি থাকি পূর্ব প্রান্তরে, ভক্ত যদি থাকে পশ্চিম প্রান্তরে, আমাকে স্মরণ করার মতো যদি করতে পারে গো, আমাকে যদি স্মরণ করার মতো করতে পারে গো, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ওই আশেকটাকে, ওই ভক্তটা যদি বিপদে পড়ে আমার হাতটা বাড়ায়া দিয়া তার বিপদ থেকে উদ্ধার করে দেয়। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি। ওই হিন্দু লোকটাকে তারা সিদ্ধান্ত নিল, যেহেতু আগুনে পোড়াইতে পারলাম না, তারে তো এইভাবে রাখা যাবে না। এক কাজ করো, কি কাজ করব, তারে নদীর মধ্যে বাসায়া দাও। ওই ব্যক্তিটাকে নদীর মধ্যে বাসায়া দেওয়া হলো। হুজুরে গাউসে পাক তার একটা ভক্তকে, খাদিমকে ডাক দিয়া বলে, ও আমার ভক্ত, হেমক নদীর পাশ দিয়ে আমার একটা ভক্ত আসবে। মানিকগঞ্জের বাবা, এমন একটা জান্নাতের বাগানে বসলাম, আপনাদের গ্রামের সন্তান আমার দাদা হুজুর কেবলা আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি, জিনার মাজার হলো মগবাজার দরবার শরীফে, মগবাজার ঢাকার রাজধানীর জমিনে। হুজুরে গাউসে পাকের দরবারে সর্বপ্রথম যখন দাদা হুজুর কেমলা গেলেন, খেলাপথ পাইলেন, বাংলাদেশে আসবেন, কাদরিয়া তরিকার উপরে তিনি আমল করবেন, বায়াত করাইবেন। তখন বাবা অনেক আগের কথা, ওইখানকার শরীফ বিল্ডিং ছিল না, তরজার বেড়া ছিল। তাবারক রান্না করতো 1 কেজি চাউলের। ওই দরবার শরীফে হুজুর কেবলা যখন তালিম দিতেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন, কিছু দুষ্ট লোক তারা ঝামেলা করত, তারা বাধা দিত, চিনে নাই, মানুষ থাকতে চিনে না, ধন্দ করে চলে যাওয়ার পর তার মনে আর কষ্ট রাখে না, আহারে এমুক লোকটা বিদায় হয়ে গেল। দাদা হুজুর কেবলাকে থাকতে যারা চিনেছে তারা অমূল্য ধন পেয়েছে, যারা থাকতে চিনে নাই তারা পাই নাই, এখন আফসোস করে। এই গ্রামেরই তিনি সন্তান, এই জন্য মানিকগঞ্জবাসীরা আপনাদের জীবনটা ধন্য। আওয়াজ নিয়ে বলেন ঠিক কিনা? মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, তোমারে না দেখলে আমার জীবন কেমনে হয় রে আমার হামিদ দয়াময়
তোমার দেখিবা আর মনে লয় মুর্শিদ মুর্শিদ মারহাবা কয় না রে ওই দাদা হুজুর কেবলার স্মৃতিগুলো যখন চোখের মধ্যে পড়ে রে তখন ভক্তের মন মানে না রে বাবা। ঢাকার রাজধানীতে সিটিতে যখন বৃষ্টি পড়তো দাদা হুজুর কেবলার ঘরের মধ্যে খুচরাখানার মধ্যে একে বৃষ্টির পানি ঢুকতো, নিজে পানিগুলো সেচেছেন ছাত্র যারা, আমরাও পানিগুলো সেচছি রে বাবা। এমন আল্লাহর ওলি পাওয়া বড় মুশকিল, কারণ শরীয়তের উপরে অনেক অটল ছিল, আমলে খুব মজবুত ছিল। আর যার মাঝে আমল আছে তার শয়তানে কখনো পথভ্রষ্ট করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুর্শিদ মুর্শিদ করর সবে মুর্শিদ যে তোমারি মাঝে গো তারে ধরার মতো ধরতে পারলে রে, তারে চিনার মতো চিনতে পারলে রে, হায় রে বোকায় আল্লাহর রাসূল মিলবে আমার হামিদ কি দন চিনলাই না রে মন, আমার মাহবুব কি দন চিনলাই না রে মন। হুজুরে গাউসে পাক ডাক দিয়া কইও আমার ভক্ত ও আমার খাদেম হেমক নদীর পাশ দিয়া আমার একটা পাগলের বড়ি আসবে, লাশ আসবে। সকালবেলা গিয়া দেখবা ওই গাড়ের মধ্যে ওই নদীর তীরে কিনারে ওই পাগলার আমার আশিকের লাশটা যখন দেহটা পাইবা তারে উঠায়া আইনা তারে গোসল করায়া কাপনের কাপড় করায়া জানাজা পড়ায়া তারে কবরস্থল কবরে নামায়া দিবা। হায়রে কি প্রেমের খেলা, কি প্রেমের কাজ কারবার, কেমন ভালোবাসা। বড় পীর আব্দুল কাদের জিলানী জানে কেমনে তার ভক্ত তার পাগল এই নদীর মাঝখান দিয়ে বেশে বেশে নদীর কিনারায় আসবে। আওয়াজ দিয়া বলুন জানাই কে, আরো আসতে বলেন জানাই কে, আরো আসতে বলেন জানাই কে। আরে ওলি আল্লাহরে ভালোবাসলে যারা বেদাতের ফতোয়া দেয়, যারা শিরকের ফতোয়া দেয়, আরে বাবা 700 বছর পূর্বে এই দেশের মধ্যে যারা ইসলাম আনছেন আমার বাবা আপনার বাবা নয়, তারাই হলো আল্লাহর ওলি বাবা শাহজালাল রহমত মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য বাবা হায় রে মানিকগঞ্জের আব্বু ওই বড় পীর কেমন মাদারজাতুল মারহাবা কয় না রে, আর আস্তে কোন মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে আসলেন, আলোচনা কিন্তু রেখে দিলাম, আবার যাইতেছি কষ্ট হবে। আরো জোরে বলেন কষ্ট হবে। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরো আসতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো আসতে বলেন ইয়া ওলি আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আসলেন মায়ের গর্ভে, 18 পারা কোরআন মুখস্থ করলেন। কিভাবে? উম্মুল খায়ের মা ফাতেমা বলেন আমার সন্তান গর্ভে আমি কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হায়রে বরফির আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা বলেন, আমার আব্দুল কাদের যখন আমার রেহেমে, যখন আমার গর্বে, তখন আমি কোরআন তেলাওয়াত করি, আমার আব্দুল কাদেরের কানটা আমার জবানের মধ্যে লাগায়া দিল, কোরআন তেলাওয়াত করি, 18 পারা করলাম। আব্দুল কাদের 18 পারার কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসলো। 30 পারা পর্যন্ত সময় পাইল না। যদি 30 পারা পর্যন্ত সময় পাইতো আমার আব্দুল কাদের জিলানী, সে 30 পারার হাফেজ হইয়া দুনিয়ার জমিনে আগমন করত। এই জন্য আরে রাখবেনা ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা কর। কষ্ট হইতাছে, খারাপ লাগতাছে বাবা। হামিদ আমার জানের জান গো কমুনি চলব। কেডা কেডা শুনতেছেন না হাত উড়াই দেখান। বুঝছি প্রেমের জগতে আছেন তো, না বুঝা জোশের তলায় হুশারে হাত উড়াইছে, এটাই স্বাভাবিক। প্রেমিকরা যখন প্রেমের জগতে থাকে দুনিয়ার কোনো হুশ জ্ঞান থাকে না, ঠিক কিনা বলেন? আর আমরা কে কে শান মুর্শিদের শান শুনতে চাই, এটা হলো আশিকদের আত্মার খোরাক। হাত উঠায় দেখান। অনেকে উড়াইছে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মারহাবা কল। হুজুরে গাউসে পাকের মায়ের রেহেমে যখন ছিলেন 18 পারা কোরআন মুখস্থ করে আসলেন। এখন মায়ের গর্ভে যখন সন্তান যায়, স্টার জলসা জি বাংলা টেলিভিশন দেখার জন্য পাগল হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইমোর যুগ। এখনের মেয়েরা আধুনিক। তাদের গর্ভে সন্তান আসলে তারা কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, সালাত আদায় করবে দূরের কথা, তারার সুযোগ নেই। কি বলে মেসেঞ্জার বের হয়েছে, তারা আগে করে সেটিং, এরপরে করে চেটিং, এরপরে দেয় ফিটিং। এই ধরনের বেহায়াপনা কাজ যদি সমাজের মধ্যে হয়, আওয়াজ দিয়ে বলুন বরফির আব্দুল কাদের জিলানীর মতো কি ওলি আল্লাহ গর্বে আমার আপনার ঘরের সন্তান আসবে? কি মজার আলোচনা, আর কি করতাম। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। চলবেনি চলবেনি ওয়াজ কিন্তু মাঝখানে রাখতে গেছি। অনেক অনেক মহিলারা আমার ফোন দেয়, ক মুকাদ্দাস ভাই আপনার ওয়াজ তো চাই শুনতে, কিন্তু আপনি ওয়াজ করেন না কা? আমি কই আরে এটা তো প্রেমের দরবার, অনেক প্রেমিকেরা আসে দোয়া নেওয়ার জন্য, তবে এটা কোনো বিষয় নয়। কিন্তু আল্লাহর ওলিদের যদি দয়া হয়, হিরো থেকে জিরো হইতে বেশি সময় লাগে না। মারহাবা কন, মাশাআল্লাহ। তো প্যান্ডেল ভরতেছে, সবাই চলে আসেন, শান চলবে। কারণ আমার কিন্তু পাওয়ার চলে আসছে, আমি চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, আমার কথা কি আপনারা বুঝেন? ভালো লাগতেছে, চলবে ইনশাআল্লাহ। যদি সারারাত্র হয়ে যায়, সারারাত্র হাত উঠায় দেখাই তবু আমি বিশ্বাস করি না। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ রাখো, জিন্দাবাদ রাখো, আর রাখো।
ছাত্ররা যারা আছো আমাদের মাদ্রাসায় তাড়াতাড়ি হুজুর কেবলার জিজ্ঞেস করুন প্যান্ডেলে চলে আসো। আচ্ছা ভাই বলো দেখি রাত্র কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এত আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বক, মধু কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। কথা কয় ঠিক নেই, আরে ঠিক নেই, আরো আসতে ঠিক নেই। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। ওই হাকিকত বোঝার জন্য অলি আল্লাহর কদমে আসছে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ওয়াজ কিন্তু আমার রয়েছে হিন্দু লোকের ওয়াজ, মনে আসেনি, এই জন্য আগে শানটা বইলা লয়। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, শানটা কি বোঝা নেই, সুন্দর দিন শালা। তোমরা ভুল কইরো না অলি চিনিতে, যেই কারণ যদি সময় না পাই এলাকা শানটা কই। ইসমাইল কই, তুমি কিন্তু মাইরো মাঝে মাঝে, এই যে মাঝে মাঝে মাইরো কিন্তু, ঠিক আছে মাইরা দোহান একটা। তোমরা ভুল কইরো না অলি চিনিতে, যে অলির কদম ধরিলে নাজাত গো পাবে, বলেন যেই অলির কদম ধরিলে। আরে কন্যাটা আমি নিজে লেখছি আরো 7 বছর আগে। বলেন তোমরা ভুল কইরো না অলি চিনি, হে তোমরা ভুল কইরো না অলি, যে অলির কদম ধরিলে নাজাত গো পাবে, বলেন যেই অলির কদম ধরিলে নাজাত গো পাবে। ভাইজান আল্লাহ তাআলার পাগল জীবন, তাহার নির্দেশ পথে রাসূল পাওয়া যায়, বাইরে রাসূল পাওয়া যায়। তোমরা আয়েশা দেখো এই না দরবারে, যেই অলির কদম ধরিলে নাজাত গো পাবে, বলেন যেই অলির কদম। ভাইজান ইমাম হইতো মাহাবুল্লাহ শাহ, তাহার পিছে নামাজ পড়তো হামিদ বাবাই। মারহাবা কইনা রে। ভাইজান ইমাম হইতো মাহাবুল্লাহ শাহ, তাহার পিছে নামাজ পড়তো হামিদ বাবাই, বাইরে হামিদ বাবাই। তোমরা রাইকো তারে হৃদয়ের মাঝে, তোমরা রাইকো তারে হৃদয়ের মাঝে, যেই অলির কদম ধরিলে নাজাত গো পাবে, বলেন যেই অলির কদম ধরিলে নাজাত গো পাবে। ভাইজান ঘুমের ঘরে কে জানো ভাই কই, আল্লাহর ওলি মাহবুল্লাহ শাহ কুতুব তিনি হয়, বাইরে কুতুব তিনি হয়। মারহাবা গো। ভাইজান ঘুমের ঘরে কে জানো ভাই কই, আল্লাহর ওলি মাহবুল্লাহ শাহ কুতুব তিনি হয়, বাইরে কুতুব তিনি হয়। তারে ধরার মতো ধরতে যে পারলে, যেই অলির কদম ধরিলে নাজাত গো পাবে। তোমরা ভুল কইরো না অলি চিনিতে, তোমরা ভুল কইরো না। মারহাবা কয় না রে, মারহাবা কয় না রে। দেখছেন নি এটা কি, তাও এটা কি কথা কয় না কি, এটা পাক পাঞ্জাতনের মহাব্বতে। তবে এটা আমার পীর ও মুর্শিদ কেবলার শান শুইনা আমার মহাব্বতের ভাই গুলজার ভাই মানিকগঞ্জের মাহফিলে কততম, হ্যাঁ 12তম বার্ষিক এই মাহফিল। আচ্ছা ঠিক আছে, আরে সিগন্যাল তো দিতেছে, কারণ আমি তো পাগলা মানুষ। হুজুর কেবলার সহবতে আজকে 10 থেকে 12 বছর হয়ে গেল। তো আজকের এই মানিকগঞ্জের মাহফিলে এ প্রথম যাই আলোচনা টুকিটাকি করছি, কিন্তু আজকে মাশাআল্লাহ আমার গুলজার ভাই এই পাক পাঞ্জাতনের মহাব্বতে 500 টাকা দেওয়ার মানে হলো শানটা শুনে ভালো লাগছে। কারণ সত্য কখনো গোপন থাকে, কারণ তিনিও জানে
যে দাদা হুজুর কেবলার হায়াতের জিন্দেগিতে দাদা হুজুর কেবলা বলতেন, বাবা মাহাবুল্লাহ, ইমামের জায়গার মধ্যে তুমি ইমামতি করো, আমি মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে তোমার পিছনে নামাজ আদায় করব। নবী অসুস্থ, আবু বকরকে অনুমতি দিয়েছেন সালাত আদায় করার জন্য। রসুল কাকে ভালোবাসছেন বিদায় আবু বকর নামাজ পড়াইছেন। আল্লাহর ওলি ভালোবাসছেন বিদায় আমার প্রিয় মুর্শিদ কেবলাকে দিয়ে নামাজ পড়িয়েছেন, তিনিও পড়ছেন। তাহলে বোঝা যায় ভালোবাসাটা কি গভীরের ছিল না নরমাল ছিল? গভীরের ছিল। তো তাহলে আমার আলোচনা কিন্তু শেষ করতে পারি না, এটা শেষ করবনি। কর্ম কথা কই না, করব না, করা যাইব না, এটা রাইখা দিলাম এখানে। এই যে মানিকগঞ্জের যে মানুষগুলো আছে না, আপনারা যদি মাহফিল হয় ইনশাল্লাহ যখন স্মরণ করবেন তখন এই আলোচনাটারে আর একটু গোছায় সুন্দর করে করবো, কি জানেননি? কারণ এই আলোচনাটা শেষ করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় দেওয়া তো যাইবই না, কারণ তেজ তো লাগবোই, যাই কইতাছি পরে এটা করতাম না, তালা মাইরা দিব। কথা কই না কা, আর কথা কন না কা। মুর্শিদ আমার জানের জানগো, হামিদ আমার জানের জাহান। মুর্শিদ আমার জানের জানগো, হামিদ আমার জানের জাহান। মুর্শিদ আমায় জানতে আছে, মুর্শিদ আমায় জানতে আছে, কি দিব তার প্রতিদান প্রতিদান। মুর্শিদ আমার আজরে মুর্শিদ আমার জানের জানগো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমার জানের জানগো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমায় জানতে আছে, মারহাবা কয় না রে। এই শানটা বলে শেষ করে দিতেছি, কষ্ট হবে। 5 মিনিটে শানটা কমু, যেহেতু ওয়াজটা গোছাইতে পারবো না, কারণ এটা অলি আল্লাহর দরবার, অলি আল্লাহর সাথে মাহফিল হয়। শানে মুর্শিদি, শানে নাতে রাসূল, হামদে বাড়ি তালা, যত আশেক বলবে শুনবে, আত্মার খোরাক হবে এবং রুহানিয়াত উন্নতি হবে। কারণ নাতে রাসূল বলা হলো সাহাবীদের সুন্নত, আর শোনা হইল আমার দয়াল নবীর সুন্নত। মারহাবা কয় না রে। আরে হামিদ আমার জানের জানগো, মুর্শিদ আমার জানের জাহান। হামিদ আমার জানের জানগো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমায় জাদে আছে, বলো হামিদ আমায় জাদে আছে, কি দিব তার প্রতিদান প্রতিদান। মুর্শিদ আমার জানের জানগো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমার জানের জানগো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমার জানের জানগো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। তুমি মুর্শিদ পরশ রতন, আমার জীবন আমার মরণ। তুমি মুর্শিদ পরশ রতন, আমার জীবন আমার মরণ। মনে চাহে সর্বক্ষণ, মনে চাহে সর্বক্ষণ গাইতে তোমার গুণগান গুণগান। মুর্শিদ আমার হামিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমার জানের জানগো, হামিদ আমার প্রাণের প্রাণে। ভক্ত কান্দে ওগো মুর্শিদ, থাকো ভক্তের সামনে। আমি তোমায় ডাকিতেছি চোখের জলে কাতরে। ভক্ত কান্দে ওগো মুর্শিদ, থাকো ভক্তের সামনে। আমি তোমায় ডাকিতেছি চোখের জলে কাতরে। দাও না দেখা দয়া করে, দাও না দেখা দয়া করে, ও গো আমার মাহবুব চান, মুর্শিদ চান। মুর্শিদ আমার জানের জানগো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমার, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। ভক্তের মায়া যাই কি ভোলা, তুমি আমায় বলো তাই। তোমায় সারা কেমনে থাকি, কেমনে আমি দিন কাটাই। ভক্তের মায়া যাই কি ভোলা, তুমি আমায় বলো তাই। তোমায় সারা কেমনে থাকি, কেমনে আমি দিন কাটাই। চাই যে তোমার দয়ার নজর, চাই যে তোমার দয়ার নজর।
নজর ও গয় আমার হামিদ চান মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ আমি অদমে মুর্শিদ খুঁজি বাতে নেও জাহের কোথায় আসো কেমন আসো আসো কার বাসরে আমি মুর্শিদ অদমে খুঁজি বাতে নেও জাহের কোথায় আসো কেমন আসো আসো কার বাসরে বিপদ কালে না পাইলে বিপদ কালে না পাইলে বিপদ কালে না পাইলে লাগে বড় পেরেশান পেরেশান আমি আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ আমি আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ আমি দামাই জাদ আছে আমি দামাই জাদ আছে কি দিব তার প্রতিদান প্রতিদান মুর্শিদ আমার জানের জান আমি দামার প্রাণ